মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ কি রহস্য, ফজরের রক্তে যাকে বললা সবচেয়ে বড় জাহান্নামী, সবচেয়ে বড় দুজুকি, সবচেয়ে বড় পাপী, মাগরিবের রক্তে সূর্য ডুবতে না ডুবতে তুমি তাকেই বলছো সে আমি নবী মুসার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ রহস্য কি? সুবহানাল্লাহ কইবেন না? রহস্য কি? কি এমন আমল যাকে ফজরে তুমি জাহান্নামী ঘোষণা করেছো, অথচ মাগরিবে তাকে বলছো সে আমি নবী মুসার সাথে জান্নাতে থাকবে? কোন আমল? আল্লাহ জানতে চাই। সুবহানাল্লাহ কইবেন না? তা আল্লাহ তাআলা মুসা নবীকে বলছেন, মুসা, ফজরের রক্তে যাকে সবচেয়ে বড় জাহান্নামী বলে ঘোষণা করেছি, সবচেয়ে বড় পাপিষ্ঠ বলে আমি তোমার কাছে ঘোষণা করেছি, সেই উম্মত যখন, সেই বান্দা যখন বলেছে তার গুনাহ চাইতে আমি আল্লাহর দয়া বেশি বড়, তখন আমি আল্লাহ তাআলা সেই বান্দার নামটা জাহান্নাম থেকে কর্তন করে জান্নাতীদের লিস্টে তোমার সাথে লিপিবদ্ধ করে দিয়েছি। আল্লাহ বলেন, আমার কাছে কোনো বান্দা যদি তওবা করে, সে যতই গুনাহ করুক, যতই ভুল করুক, যতই নামাজ কাজা করুক, যতই মিথ্যা বলুক, যতই ব্যভিচার করুক, তার গুনাহ যতই বড় হোক না কেন, যদি বান্দা আমার কাছে তওবা করে উট ফিরে পাওয়ার পর ব্যক্তি যতটা আনন্দিত হয়েছে, আমি আল্লাহ তার চেয়ে বেশি আনন্দিত হই। এজন্য আমাদের খালিস দিলে তওবা করতে হবে। তাওবা হাদিসে এসেছে, আত-তাইবু মিনাজ-যুনুব, তাওবাকারী গুনাহ থেকে ওই রকম পবিত্র, কামান লা যামবা লাহু, কেমন যেন সে কখনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল ফুরকানের ৭০ নং আয়াতে বলেছেন, ইল্লা মান তাবা, যদি কেউ তওবা করে, ওয়া আমানা, আমি আল্লাহকে যদি বিশ্বাস করে, আমি আল্লাহর উপর যদি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সলিহা, আর যদি ভালো কাজ করে, নেক কাজ করে, কল্যাণের কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত পাপ রাশিগুলো সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। কোনো বান্দা যদি তওবা করে, আল্লাহ তাআলা তার প্রতি কেমন খুশি হন আপনারা যদি শুনেন অবাক হবেন। সহিহ বুখারীর ৬৩০৯ নং হাদিসের বর্ণনা। তা আল্লাহ তাআলা বলছেন, বান্দা তার একমাত্র সম্বল উট এবং ধন সম্পদ হারিয়ে বসেছিল, অতঃপর সারাদিন সেই ধন সম্পদ, সেই উটকে তালাশি করে খুঁজে যখন সে পেল না, ক্লান্ত দেহ নিয়ে মরুভূমিতে ঘুমিয়ে গেল, হঠাৎ চোখ খুলে দেখলো তার ঠিক পাশেই উটটা দাঁড়িয়ে আছে, উটের উপর মাল সামানাও আছে। সে খুশির ছোটে আখতাউ মিন শিদ্দাতিল ফারহি, অধিক আনন্দে সে বলে বসলো, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। এই যে বান্দা খুশি হলো, আনন্দিত হলো, আল্লাহ বলেন, আমার কাছে কোনো বান্দা যদি তওবা করে, সে যতই গুনাহ করুক, যতই ভুল করুক, যতই নামাজ কাজা করুক, যতই মিথ্যা বলুক, যতই ব্যভিচার করুক, তার গুনাহ যতই বড় হোক না কেন, যদি বান্দা আমার কাছে তওবা করে উট ফিরে পাওয়ার পর ব্যক্তি যতটা আনন্দিত হয়েছে, আমি আল্লাহ তার চেয়ে বেশি আনন্দিত হই। এজন্য আমাদের খালিস দিলে তওবা করতে হবে। প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার কে, সবচেয়ে বড় জাহান্নামী কে হবে, আমি তাকে এক নজর দেখতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে, তুমি মসজিদের প্রথম গেটে দাঁড়িয়ে থাকবে, সব শেষে যিনি ফজরের নামাজের জন্য মসজিদে ঢুকবেন, তিনি হচ্ছে তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়েন। তো মুসা আলাইহিস সালাম মনের খাহেশ, তিনি দেখবেন সবচেয়ে বড় জাহান্নামী কে, সবচেয়ে বড় গুনাহগার কে, এটা তিনি দেখবেন। দেখার জন্য তিনি মসজিদের দরজায় দাঁড়িয়ে রইলেন। দেখলেন সব শেষে যিনি এসেছেন, তার সাথে একটা ফুটফুটে সন্তান আছে। সন্তানের হাত ধরে মাথা নিচু করে তিনি মসজিদে প্রবেশ করছেন। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে তিনি কান্নাকাটি করলেন, তওবা করলেন, আল্লাহ এই আমার উম্মতের সবচেয়ে বড় জাহান্নামী, এই আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এইরকম করে মুসা নবী আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। অতঃপর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ সবচেয়ে বড় যে গুনাহগার, সবচেয়ে বড় যে জাহান্নামী হবে তাকে তো আমি দেখেছি, এখন আমার খুব খাহেশ হচ্ছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় নেককারকে, কে আমার সাথে জান্নাতে থাকবে, তাকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলেন, শোনো মুসা, তুমি মাগরিবের পর মসজিদের প্রথম গেটে দাঁড়িয়ে থাকবে, সব শেষে যিনি মসজিদ থেকে বের হবেন
তিনি হচ্ছে তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় নেককার, সবচেয়ে বড় ফরহেজগার, এবং তোমার সাথে সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম মাগরিবের নামাজ শেষ করে মসজিদের প্রধান ফটকে দাঁড়িয়ে রইলেন দেখার জন্য তার উম্মতের মধ্যে সবচেয়ে বড় নেককার কে। মুসা নবী অবাক হয়ে গেলেন, দেখলেন ফজরের সময় যে ব্যক্তি তার সন্তান নিয়ে সব শেষে মসজিদে ঢুকেছিল, আল্লাহ যাকে বলেছিলেন সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় জাহান্নামী, সেই সব শেষে মসজিদ থেকে বের হচ্ছে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ কি রহস্য, ফজরের রক্তে যাকে বললা সবচেয়ে বড় জাহান্নামী, সবচেয়ে বড় দুজুকি, সবচেয়ে বড় পাপী, মাগরিবের রক্তে সূর্য ডুবতে না ডুবতে তুমি তাকেই বলছো সে আমি নবী মুসার সাথে জান্নাতে থাকে। আল্লাহ রহস্য কি? সুবহানাল্লাহ কইবেন না? রহস্য কি? কি এমন আমল যাকে ফজরে তুমি জাহান্নামী ঘোষণা করেছো, অথচ মাগরিবে তাকে বলছো সে আমি নবী মুসার সাথে জান্নাতে থাকবে? কোন আমল? আল্লাহ জানতে চাই। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তাআলা বলেন, শোনো মুসা, তুমি দেখেছিলে সব শেষে যিনি মসজিদে প্রবেশ করেছিল তার সাথে একটা ফুটফুটে সন্তান ছিল। মুসা নবী বলেন যে হ্যাঁ দেখেছি, তার সাথে একটা ফুটফুটে ছেলে ছিল। তো জানো মুসা, এই ছেলে তার বাবাকে প্রশ্ন করলো, বাবা বলো তো দেখি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সৃষ্টি কোনটি, সবচেয়ে শক্তিশালী জিনিস কোনটা? বাবা বলে যে শুনো, সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে আগুন, আগুন সব কিছু পুড়িয়ে দেয়। ছোট মানুষ আবার প্রশ্ন করলেন, বাবা আগুনের চেয়ে কি কিছু শক্তিশালী আছে? তো ওই লোক জবাব দিল, হ্যাঁ আছে, সেটা হচ্ছে পানি, পানি আগুনকে নিভিয়ে দেয়। অতঃপর ছেলে আবার জিজ্ঞেস করলো, বাবা পানির চেয়ে শক্তিশালী কি কিছু আছে? তো ওই লোক বলল যে আছে, সেটা হচ্ছে বাতাস। বাতাস যখন পানির উপর প্রবাহিত হয় তখন জলোচ্ছ্বাস তৈরি হয়, ঝড় তৈরি হয়, পানিকে দিক বেদিক দূরে সরিয়ে নেয় বাতাস। বাতাস সবচেয়ে শক্তিশালী। তো ওই ফুটফুটে বাচ্চাটি প্রশ্ন করলো যে বাবা বাতাসের চেয়ে বড় কি কিছু আছে? বলে হ্যাঁ আছে, পাহাড়, পাহাড় বাতাসকে আটকে দেয়। এবার ছেলে জিজ্ঞেস করছে যে বাবা পাহাড়ের চেয়ে কি বড় কিছু আছে? তখন ওই বাবাটি কান্না করে বলে আছে, সেটা হচ্ছে তোমার বাবার গুনাহ। সুবহানাল্লাহ বলে, পাহাড়ের চেয়ে বেশি তোমার বাবার গুনার পরিমাণ। ছেলে তো ছোট মানুষ, বুঝে না, আবার অবুঝের মতো প্রশ্ন করে, বাবা তোমার গুনার চেয়ে কি বড় কিছু আছে? এবার বাবা চিৎকার দিয়ে বলে আছে, আমার গুনার চেয়ে বড় হচ্ছে আমার আল্লাহর দয়া। সুবহানাল্লাহ। রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ বলছেন আমার দয়ার চেয়ে বড় কিছু পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা মুসা নবীকে বলছেন, মুসা ফজরের রক্তে যাকে সবচেয়ে বড় জাহান্নামী বলে ঘোষণা করেছি, সবচেয়ে বড় পাপিষ্ঠ বলে আমি তোমার কাছে ঘোষণা করেছি, সেই উম্মত যখন, সেই বান্দা যখন বলেছে তার গুনার চাইতে আমি আল্লাহর দয়া বেশি বড়, তখন আমি আল্লাহ তাআলা সেই বান্দার নামটা জাহান্নাম থেকে কর্তন করে জান্নাতীদের লিস্টে তোমার সাথে লিপিবদ্ধ করে দিয়েছি। সম্মানিত ভাইরা, আপনার আমার গুনাহ যতই বড় হোক না কেন, তার চেয়ে হাজার গুণ বড় হচ্ছে আল্লাহর দয়া। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর প্রতি আমাদের ভরসা থাকতে হবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, আল্লাহ বলেছেন হতাশ হও না বান্দা, নামাজ কাজা করেছো, মিথ্যা বলেছো, ব্যভিচার করেছো, তোমার জীবনে শুধু পাপ পাপ, গুনাহ গুনাহ, কোনো হতাশ নেই, ভয় পেও না। একবার খালিস দিলে তওবা করো, তোমার গুনাহগুলো মাফ করতে আমি আল্লাহর এক মুহূর্ত লাগবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা ফেরাউনের কথা শুনেছেন, ফেরাউনের কথা শুনেছেন। সূরা ইউনূসের 90 নং আয়াতে বলা হয়েছে, হাত্তা ইযা আদরাকাহুল গরক, যখন আল্লাহ তাআলা ফেরাউনকে সমুদ্রে ডুবিয়ে দিলেন। ফেরাউন সে তো জানতো যে আল্লাহ বলতে একজন আছে, জানতো কিনা বলে, সে নিজে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে বড় রব, বড় খোদা। কিন্তু সে জানতো যে আমি যতই মানুষকে বোকা বানাই, কিন্তু আমার চেয়ে বড় একজন খোদা আছে। তো যখন সমুদ্রের নোনা জলে ফেরাউন যখন হাবুডুবু খাচ্ছিল, হঠাৎ সে বলল, কোরআনের বর্ণনা,
আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সে বলে বসলো যে আমি ঈমান আনছি যেরকম বনি ইসরাইলরা, যেরকম মুসা নবীর উম্মতেরা আল্লাহর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে সুনানে তিরমিজির 3107 নং হাদিসের বর্ণনা। জিবরাইল আমিন তার 70,000 নূরের পাকা ঝাপটে পৃথিবীতে এসে তার ফেরাউনের মুখের ভিতর লুট ঢুকিয়ে দিলেন, কাদা ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো নবীজি বললেন, ভাই জিবরাইল আপনি এমন কেন করলেন? জিবরাইল বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সাথে বেশি কালাম করেছি, আল্লাহর কালাম নিয়ে পৃথিবীতে আমি বেশি এসেছি, আল্লাহর সাথে বেশি কথা বলার সুযোগ আমার হয়েছে। আমি জানি আমার আল্লাহর দয়া কত বেশি। আমার আল্লাহ এত দয়ালু, আমার সন্দেহ হচ্ছিল যদি ফেরাউন সত্যি সত্যিই ঈমান এনে বসতো তাহলে আমার আল্লাহ হয়তোবা ফেরাউনকে ওই অবস্থায় ক্ষমা করে দিতেন। এজন্য আমি জিবরাইল আমিন চাইনি যে ফেরাউন ঈমান আনুক, এজন্য আমি তার মুখে কাদামাটি ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। যে আল্লাহ ফেরাউনের মতো, যে নিজেকে রব দাবি করত, ফেরাউনের মতো পাপিষ্ঠকে ক্ষমা করতে প্রস্তুত, সে আল্লাহ কি আপনাকে আমাকে ক্ষমা করতে পারবে না? কথা বলেন, পারবে কিনা? আমাদের খালিস দিলে সে আল্লাহর কাছে তওবা করতে হবে, সে আল্লাহর পথে ফিরে আসতে হবে।